বাবা, আজ তুমি থাকলে আমাকে রাতের বেলায় বাইরে বেরোতে হতো না বাবা। এতদিন মা তোমার উপর চেঁচাত, এখন আমাকে পেয়ে আমার উপর চেঁচায়। তুমি কেন আমাকে সঙ্গে নিয়ে গেলে না বাবা? লালু সেখানে আবিষ্ট হয়। সে ছেলের সাথে কথা বলার চেষ্টা করে। বাবা ভুলু, আমি তোর বাবা, আমি এসেছি তোর সাথে দেখা করতে বাবা ভুলু। লালু অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, ভুলু কিছুই শুনতে পায় না। এই তুই আমার কথা শুনতে পারছিস না? কিরে ভুলু, আমি তোর বাবা। ভুলু আবারও কিছু শুনতে পায় না। সর্বনাশ, আমার কথা তো ভুলু কিছু শুনতে পাচ্ছে না। আগে তো শুনেছিলাম ভূতের কথা মানুষ শুনতে পায়, এখন তো দেখছি ব্যাপারটা পুরো আলাদা। আমার কথা না শুনতে পেলে আমার পরিবারের লোকজনদের সাথে কথা বলবো কি করে? একটা কাজ করি, ভূতুরে ক্ষমতা আমায় দে, আমার ছেলের শরীরে আমায় ঢুকিয়ে দে। এই মন্ত্র পড়ে লালু ভুলুর শরীরে ঢুকে যায়। ভুলুর ভেতর থেকে লালু কথা বলে। এই তো আমি ছেলের শরীরে ঢুকে গেছি। এত ছোট্ট শরীর, কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে না। বাবা ভুলু, তোর একটু অসুবিধা হবে জানি, কিন্তু বাবা তো বাবার জন্য এইটুকু কষ্ট কর। এবার আমি সবার সাথে কথা বলতে পারবো। যাই, বাড়ির দিকে যাই। লালুর বাড়িতে তখন দুঃখের ছায়া। বাড়ির দোয়ায় সবাই মন খারাপ করে বসে আছে। ভুলু ঘরের মধ্যে প্রবেশ করে। ভুলুর মা কাঁদছে আর চোখের জল মুছছে। এইসব দেখে ভুলু বলে ওঠে, বুলুর মা, ও বুলুর মা, তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না। ভুলুরূপী লালুর কথা শুনে ভুলুর মা চমকে ওঠে। এই ভালু, তুই এসব কি বলছিস বাবা? ওগো, আমি ভুলু নয়, আমি লালু। আমার কথা বুঝতে পারছো না? ও ঠাকুরপো গো, দেখো গো ভুলুর কি হয়ে গেছে। কালু ভাই, আমার হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে গেল রে। তুই আমার পরিবারটাকে একটু দেখিস। ভুলুরূপী লালুর এই সব কথা শুনে সবার মাঝেই লালুর দুই পাড়াতো আত্মীয় বড়দা ও ছোটদা, লালুর ভাই কালু ও ভোলুর মাকে বলে ওঠে, এ তো আশ্চর্য ব্যাপার। বাপ রে বাপ, ভুলুর শরীর থেকে তোর বাবা কথা বলছে। বৌমা, কালু, তোমরা একটু এদিকে এসো। ভুলুকে রাতের বেলায় বাড়ির বাইরে বের হতে দেওয়া ঠিক হয়নি। মনে হচ্ছে ভুলুর শরীরে ওর বাবা ভর করেছে। তাহলে কি হবে দাদা গো? চিন্তার কিছু নেই, একজন ভালো ওঝা ডেকে ভুলুর শরীর থেকে লালুর ভূতকে বাইর করতে হবে কেনে। তোমরা সাবধানে বাড়িতে থাকো, আমরা দুজনে গিয়ে ওঝাটাকে ডেকে নিয়ে আসি। এই বলে পাড়াতো ছোটদা আর বড়দা এক তান্ত্রিকের বাড়ি গেল। হোমকুণ্ডতে আগুন জ্বলছে, তান্ত্রিক ধ্যান করছে। চারদিকে কঙ্কালের মাথা, কঙ্কালের হাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে যেন এক ভয়ঙ্কর পরিবেশ। জয় জয় তারা। খানিক ভয় পেয়ে বড়দা বলে ওঠে, বাবা আমাদের বাঁচান, বিপদে পড়ে অনেক দূর থেকে আপনার কাছে ছুটে এসেছি। কি হয়েছে বল? আমাদের গ্রামের একটি বাচ্চার উপর একটি ভূত ভর করেছে বটে। আপনি ওকে বাঁচান, আপনি তাড়াতাড়ি চলুন। তোরা যখন আমার কাছে চলে এসেছিস তখন আর কোনো ভয় নেই। তোরা বাইরে গিয়ে দাঁড়া, আমি তৈরি হয়ে আসছি। জয় জয় তারা।